ইটস ডে 2। গুড মর্নিং গাইজ। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি আমাদের দ্বিতীয় দিনে চলে এসেছি, আর আজকে আমরা আছি হচ্ছে হাসিফ ভাইয়ের বাসায়। এই বাসাটা সম্পূর্ণ হাসিফ ভাইয়ের। তো এই হাসিফ ভাই আমাদের সাথে আসতে চাচ্ছিল, কিন্তু একটা ওনার মেয়েটা অসুস্থ হয়ে যাওয়ার কারণে উনি শেষ পর্যন্ত আমাদের সাথে আর জয়েন করতে পারে নাই। সো এই যে বাসাটায় আমরা আছি, এই বাসাটা একদম নতুন। এই বাসাটায় এখন পর্যন্ত হাসিফ ভাই আসে নাই। ওনার আসার কথা ছিল আমাদের সাথে, কিন্তু আনফরচুনেটলি আর জিনিসটা হইল না। হ্যাঁ, দেখেন সবাই ওইখানে আড্ডা মারতেছে। তো এখন বাজে প্রায় 11টা সকাল। যেহেতু কালকে রাত্রে সারাদিন আমরা স্ট্রেসফুল অনেক লম্বা জার্নি করছি বাইকে, তো আমরা রাত্রেবেলায় 12টার মধ্যে সবাই ঘুমিয়ে পড়েছি এবং আজকে উঠছি প্রায় 11টার দিকেই সবাই। শুভ ভাই এবং পারভেজ ভাই অলরেডি তৈরি হয়ে গিয়েছে ঢাকার, আবার ওনারা তেতুলিয়া থেকে টেকনাফ যাওয়ার একটা অ্যাটেম্প নিচ্ছে। সো বেস্ট অফ লাক। ওনারা কিছুক্ষণের মধ্যে এখান থেকে রওনা দিয়ে দিবে, আর আমি এখন সবার একটু মতামত জানতে চাচ্ছি। এই যে আমাদের বাই দ্য ওয়ে আমাদের সাথে আমাদের বাইজিৎ ভাই। এই আমাদের আসার কথা শুনে বাইজিৎ ভাই অলরেডি তার ইন্ডিয়া যাওয়ার একটা প্ল্যান ছিল, সেটা ক্যান্সেল করে ফেলছে। উনি আমাদের সাথে আজকে সারাটা দিন থাকবে। কালকে আমরা এখান থেকে সকালবেলা রওনা দিব ঢাকার উদ্দেশ্যে আবার, কারণ ইনশাল্লাহ। তো এইখানে সবাই আছে। আবার দেখাই বাইজিৎ ভাই আমার সাবস্ক্রাইবারদের সবাইকে হাই বলে দেন। হাই। আচ্ছা, এই যে ইমরান ভাই। ইমরান ভাই, গুড মর্নিং। এই যে টোটাল জার্নিটা আপনি করলেন, আপনার এখনো মতামত আমি নিয়ে নেই, আপনার কেমন লাগতেছে? আমার খুবই ভালো লাগতেছে, বোধ শূন্য বেবোধ অবস্থায় আছি আমি। হ্যাঁ, অনেক লং একটা জার্নি হয়েছে, আমার লাইফের ফার্স্ট এত লং জার্নিতে আসছি। হ্যাঁ, বাট এনজয়েবল ছিল। আসুন, আপনারা সবাই সাবস্ক্রাইব করেন ওর চ্যানেলে। সো এই যে শুভ ভাই, সবাই সবার কাছে দোয়া চাই ওনার জন্য, কারণ আপনারা যখন ইয়া করবেন দেখবেন তখন অলরেডি তার হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে বলে রাখি, সবাই তার জন্য দোয়া করবেন। সে একটু তারসিয়ার টাইপের রাইডার। সে সারাটা দিন অলমোস্ট 20 ঘন্টা বাইক চালিয়ে আমাদের সাথে, আজকে আবার রাত্রেবেলায় একটু রেস্ট নিয়ে আজকে আবার এখন এখান থেকে তেতুলিয়া টেকনাফ, তার মানে হচ্ছে টোটাল কান্ট্রিটার এই মাথা থেকে ও মাথা চলে যাচ্ছে। সো আপনি বুঝতেই পারতেছেন দাউদকান্দির যে জ্যাম, কাশপুরের যে জ্যাম, তারপরে হচ্ছে এই চন্দ্রে একটা ছোট একটা প্যাচ থাকে, ওইখানে একটা জ্যাম লেগে থাকে। তারপর ঢাকা শহর দিয়ে পার হইতে গেলেও তার একটা ছোটখাটো জ্যাম পার হইতে হবে। সো এটা একটা চ্যালেঞ্জ তার জন্য। উইশ হিম লাক। হ্যাঁ, ওই যে রোদে শুকাচ্ছে হেলমেট। আর আমি আপনাদের কিন্তু বাইক গুলো দেখাই, আমাদের বাইক গুলো আসলে কোথায় রাখা হয়েছে। এই যে আমাদের বাইক গুলো রাখা, আর এই যে পারভেজ ভাই গুড মর্নিং। গুড মর্নিং। নাইট ভাই গুড মর্নিং। এই যে আপনাদের দেখাই আমাদের বাইক গুলো কোথায় রাখা। সবার বাইক গুলো এখানে খুব সুন্দর করে রাখা। আপনার জিক্সার কি দেখাচ্ছি, ইমরান ভাইয়ের বাইক, আমার কালামানিক, পারভেজ ভাইয়ের বাইক, শুভ ভাইয়ের জট সিবিআর, সাগর সজীবের বাইক, নাহিদ ভাইয়ের জিক্সার। কম প্রিমিয়াম সেগমেন্টের বাইকগুলোকে সব একসাথে রেখে কম দামে দুটা বাইককে এক কোণা রেখে দিয়েছি, যাতে ঝড় বৃষ্টি যাই আসুক না কেন সব এগুলোকে নিয়ে যাক, এগুলোর উপরে পড়ুক ঠাটা মাটা যা আছে। যাই হোক, আর আমি আপনাদেরকে যদি বাড়িটার দিকে দেখাই একবার, বাড়িটা কত সুন্দর একটা জায়গা এবং কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। সেটা হচ্ছে এই যে হচ্ছে একটা বাড়ি। এবং এই বিল্ডিং এর পাশে কিন্তু এশিয়ান হাইওয়ে। ছাদ থেকে দেখাই। হ্যাঁ, আমি আপনাদেরকে এশিয়ান হাইওয়েটা দেখাই আগে। এই যে এটা হচ্ছে এশিয়ান হাইওয়ে। আমি জুম করি একটু। এই যে জমিগুলো দেখতেছেন, এইখান থেকে যত জমি দেখা যাচ্ছে সব জমি হচ্ছে ওনাদের। এখানে চা বাগান করা হয়েছে এবং তাদের খাস জমিতে। এই যে পাশে হচ্ছে
past my reflection, thinking about what you mentioned. You were supposed to be the one to take every last pain away. Nothing on our loving, maybe time told us that we were different. Didn't break you down. Staring at the ceiling, fighting off a feeling. One more minute, 'cause I just don't wanna come down, don't wanna go back. মাছ দেখতেছো নাকি পরিমাণ পুরনো? ওকে গাইজ, আমরা তেঁতুলিয়া ডাক বাংলোতে চলে আসছি, পুরাতন ডাক বাংলো যেটা, সেখানে চলে আসছি। আমার পিছনে যেটাকে দেখতেছেন ওইটাই হচ্ছে ডাক বাংলো। বিশাল বড় জায়গা এবং অনেক পুরনো। সব থেকে বড় কথা হচ্ছে এই ডাক বাংলোটা কিন্তু বেশ পুরনো। তো আজকে রাত্রেবেলায় আমরা এইখানে থাকার একটা প্ল্যান করছি। ইনশাল্লাহ আমরা এখন জাস্ট বাইকগুলো ওয়াশে দিছি, কারণ বাইকের অবস্থা খুব বেশি পরিমাণে বাজে। এতটা ধুলা লাগছে বাইকে যে মানে তাকানোর মতো নাই। তো বাইকটা ওয়াশে দিছি, ওয়াশটা শেষ করে আমরা আবার ফিরে যাব আমাদের হাসিব ভাইয়ের বাসায়। দেন এখানে লাঞ্চ করব, দেন আমরা সবাই বেরোয় যাব। বেরোয় যে এখানে সবাই শিফট হব, শিফট করে আজকে রাত্রেবেলা এখানে আমাদের যত প্ল্যান আছে সব আমরা এখানে করব। এই ডাকবাংলার সব থেকে বড় একটা স্পেশালিটি হচ্ছে এই ডাকবাংলাটা বেশ পুরনো এবং এটার পাশেই হচ্ছে মহানন্দা নদী। আর সামনে যেখানে আমরা আছি সেখানে স্পেসটা অনেক হিউজ, অনেক বড়। আর যদি বলেন যে বাংলাদেশের সীমারেখা কোনটা, তাহলে বলবো আমি যে এই যে নিচে একটা পিলার দেখতেছেন, যে বড়ই গাছটা দেখতেছেন, এই বড়ই গাছ হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা। তার মানে মহানন্দা নদীটা এখনো ইন্ডিয়ার মধ্যেই আছে, আর ওই পারটা পুরোটাই ইন্ডিয়ার। আমরা একদম শেষ সীমানায় আছি। ওকে গাইজ, আমরা ডাকবাংলো থেকে মাত্র চলে আসলাম এমন একটা জায়গায় যেটার পিছনে হচ্ছে নদী আর মহানন্দা নদী, আর আমার এই পিছনে হচ্ছে শিব মন্দির। এই শিব মন্দিরটা হচ্ছে এখানে একটা আকর্ষণীয় স্থান। এটা কিন্তু বহু বছরের পুরনো। আসলে এটার ধারণা করা হচ্ছে যে অলমোস্ট 250 বছরের পুরনো হবে এই শিব মন্দিরটা। তো খুব সুন্দর একটা মনোরম পরিবেশ, ফাঁকা জায়গা। এখানে সূর্যের আলোটা এতটা প্রখর না, ঢাকা শহরে যেরকম ছিল। আমি যখন আসি এখানে তখন ঢাকা শহরে কিন্তু প্রচন্ড গরম পড়ে গিয়েছিল। এখানে রোদ থাকলেও তাপটা এত বেশি না রোদের, আর বাতাসটা খুব ভালো, মিষ্টি বাতাস। ওকে গাইজ, আমরা এখন বাজে 4:26 আর এখন আমরা যাচ্ছি, আমরা যেখানে ছিলাম হাসিব ভাইয়ের বাসা, ওইখান থেকে ঠিক 27 কিলোমিটার দূরে বাংলা বান্দার 0 পয়েন্টে। আমার পিছনে আছে এখন বাইজিৎ ভাই, আমার পাশে সাগর, সামনে ইমরান ভাই এবং তার সামনে হচ্ছে নাহিদ ভাই। তো আমাদের এখানে যারা গাইড হিসেবে কাজ করছে, আসলে গাইড বলতে বলা ঠিক হবে না, যারা হচ্ছে হাসিব আব্দুল্লাহ ভাইয়ের কাজিন আছে, তারপরে চাচা আছে, মামারা আছে, তারা আমাদেরকে যেভাবে আপ্যায়ন করছে, তো আসলে আমরা তাদের প্রতি আসলে খুব কৃতজ্ঞতা বোধ করছি। এখান থেকে যাইতে রাস্তা যেহেতু ফাঁকা আছে, খুব বড় জোর 20 মিনিট টাইম লাগবে। ঢাকা শহরে মেয়েদের যেরকম স্কুটি চালায়, যেটা একদম খুবই নর্মাল ইন ঢাকা অ্যান্ড আদার ডিভিশনাল সিটিজ, বাট এর বাইরে কিন্তু তেমনটা দেখা যায় না যে মেয়ে মানুষ 2 চাকার কোনো বাহন চালাচ্ছে, খুবই রেয়ার। কারণ বাংলাদেশে এই জিনিসটা এখনো ওইভাবে প্রচলিত হয়নি। এই অঞ্চলে এই দিকে আসলে, বিশেষ করে উত্তরের দিকে আসলে দেখা যায় মেয়েদের সাইকেল চালিয়ে স্কুল থেকে বাসায় যাওয়া বা স্কুলে যাওয়া, দৈনন্দিন কাজে তাদের সাইকেলের ব্যবহারটা এখানে খুবই দেখেন। এই যে দেখেন, ওরা কিন্তু সবাই স্কুল থেকে ফিরছে যার যার বাসায়, হুইচ ইজ গ্রেট। আরও দেখতে পারবেন ইচ্ছা করলে সামনে। তো এই দিকে আসলে মেয়েদের সাইকেল চালানোর ব্যাপারে তেমন কোনো সামাজিক গোড়ামি বা সমাজের চোখে একটু দৃষ্টিকটু দেখা, এই ব্যাপারটা এখানে আসলে নাই। সো খুব ভাল লাগলো দেখে, ছেলেদের পাশাপাশি মেয়েরাও এগিয়ে যাচ্ছে। ওমান এম্পাওয়ারমেন্ট।
আর একটা দেশকে যদি আপনি, একটা জাতিকে যদি আপনি শিক্ষিত করতে চান, you don't have any other options without educating the girls, educating the females. আমরা অলরেডি বাংলাবান্ধার কাছাকাছি চলে এসেছি এবং একটা বাইপাস রোড ইউজ করতেছি। কে এর যে চা বাগানটা, সেটা কিন্তু আমার বাম পাশে। আসলে রাস্তার অবস্থা খুব বাজে, তো আমি আসলে কনসেন্ট্রেট করে ব্লগ করতে পারতেছি না। এখানে রাস্তাটা টোটালি বালু আর পাথরে ভরা, 19-20 হলে শেষ ধপাস। ওকে গাইজ, আমি আসলে যে জায়গাটায় আছি সেটা হচ্ছে একটা চা বাগানের মধ্যে একটা রিসোর্টের মতো, অনেক সুন্দর একটা জায়গা। আর এই জায়গাটা যদি আপনারা দেখেন যে খুবই ওয়েল অর্গানাইজড ওয়েতে তারা জিনিসটাকে সাজাইছে। সো আমার সামনে সবাই চলে গেছে, আমি সবাইকে একটু ধরি যে অত্যন্ত সৌন্দর্য মণ্ডিত জায়গা। Messing with my head again. You had your heart set on me, but these feels, they come and go, and they come so easily. Tell me what it is about you that I can't forget, but you're breaking down my walls again just to set me free. Why do I, baby, why do I love the way you always leave me? Why do I, baby, why do I love the touch but never love the feeling? Why do I, baby, why do I love the way you always leave me? Why do I, baby, why do I love the touch but never love the feeling? আমরা বাংলাবান্ধা 0 পয়েন্টের একদমই কাছে চলে আসছি। আমার ডান দিকে হচ্ছে টোটালি ইন্ডিয়া, জাস্ট এই রাস্তায় কিছুক্ষণ পরেই। আর হচ্ছে একটু সামনে গেলেই হচ্ছে বাংলাবান্ধা 0 পয়েন্ট। সবাই এসে যেখানে আর কি আমরা সেলফি তুলি বাইকের সাথে। 0 পয়েন্ট অনেক সুন্দর। না, এখানে একটু বৃষ্টি হয়েছে, দেখতে পাচ্ছেন রাস্তাঘাট সব ভেজা। এই হচ্ছে ইমিগ্রেশন, আমার পিছনে চলে গেল ইমিগ্রেশন। ওয়াও, বাংলাবান্ধা 0 কিলোমিটার। ওকে গাইজ, আমরা অলরেডি বাংলাবান্ধা 0 পয়েন্টে পৌঁছায় গেছি। বাংলাবান্ধা 0 পয়েন্ট আল্লাহর মতে কোনো সমস্যা ছাড়া চলে আসলাম। খুবই সুন্দর জায়গায় যে বাংলাবান্ধা 0 পয়েন্টের মাইল ফলক, এটা মাইল ফলক। এটা হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার একটা জাস্ট সীমান্তবর্তী ম্যাপ। বাংলাদেশ 0 পয়েন্ট, ইয়েস, এটা হচ্ছে ইন্ডিয়া, এটা হচ্ছে বাংলাদেশ। সুন্দর জায়গায়, একটু বৃষ্টি হয়েছে, দ্যাটস ওয়াই খুবই প্লেজেন্ট একটা ওয়েদার, ঠান্ডা আবহাওয়াটা চমৎকার। দেখতেই পারবেন এই যে এদিকে ইন্ডিয়া,
ওই যে ইন্ডিয়ার একটা গেট দেখতেছি আমরা একদম একদম কোনায়, এই যে এখানে হচ্ছে ইন্ডিয়ার গেট। Messing with my head again. You had your heart set on me, but these feels they come and go, and they come so easily. Tell me what it is about you that I can't forget, but you're breaking down my walls again just to set me free. ওকে গাইজ, আমরা চলে আসলাম আমাদের সেই থাকার যে জায়গা আজকের জন্য, ডাক বাংলোতে। আমার পিছনে সাগর, এই যে দেখতে পাচ্ছেন ডাক বাংলোটার পিছনেই আমার। যেহেতু অন্ধকার হয়ে গিয়েছে সেহেতু আসলে ওইভাবে কিছু বোঝানো যাচ্ছে। ওকে গাইজ, আমি অলরেডি ডাক বাংলোতে ঢুকে গিয়েছি। ডাক বাংলোর যে রুমগুলা সেইগুলো যদি আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই পুরা ডাক বাংলো অলরেডি 2টা রুম আছে এবং 2টা রুমই মানে বিশাল বিশাল বড় বড়। এই দেখেন, ড্রেসিং টেবিল আছে, একটা সিআরটি টিভি আছে, একটা আলনা, একটা খাট, ওই যে একটা লকারও আছে এখানে একটা, এবং সব থেকে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে একটা ফায়ার প্লেসও আছে। সো তীব্র ঠান্ডায় যাতে কষ্ট না করতে হয় সেই জন্য ফায়ার প্লেসের, এবং উপরে এসি আছে। এসির উচ্চতাটা যদি দেখেন তাহলে আমি আপনাদেরকে পুরো সিলিং এর উচ্চতাটাই দেখাই। ফ্যান হচ্ছে এখানে, তার উপর হচ্ছে সিলিং, হিউজ। আই থিঙ্ক ইট ইজ মোর দ্যান অলমোস্ট 20 ফিট। সো এখন আমরা আমাদের ডিনার করতে যাব। ডিনার করার পরে আমরা আবার আসবো, এসে আড্ডা দেবো। এবং আগামী দিনের যে আমাদের আইটিনারি সেটা হচ্ছে আমরা সকালবেলা এখান থেকে যতটুকু সম্ভব উঠবো, যত তাড়াতাড়ি পারি। দেন আমরা ফ্রেশ হব, ফ্রেশ হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। ইচ্ছা আছে ঢাকায় আগামীকাল 11টার মধ্যে থাকার, যদিও আমরা তো স্পিডিং করে যাব না, যত তাড়াতাড়ি পারি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলে আমাদের অ্যাটলিস্ট টার্গেট থাকবে যে 11টার মধ্যে যাতে ঢাকায় পৌঁছে থাকতে পারি। সো আজকে এই পর্যন্তই গাইজ, দেখা হবে আগামীকাল সকালে রাইডিং স্টার্ট করার সময়। টিল দেন, বাই। Messing with my head again. You had your heart set on me, but these feels they come and go, and they come so easily. Tell me what it is about you that I can't forget, but you're breaking down my walls again just to set me free. Why do I, baby, why do I love the way you always leave me? Why do I, baby, why do I